হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হার্ট। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 2-এর একটা কবিতা, স্টিল আই রাইজ, রিটেন বাই মায়া অ্যাঞ্জিলো। লেটস স্টার্ট। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তোমরা আমার সম্পর্কে অনেক ইতিহাসের পাতায় লিখতে পারো। উইথ ইয়োর বিটার টুইস্টেড লাইস। তোমাদের মিথ্যে তেতো ঘুরিয়ে পেঁচিয়ে লিখে আমার সম্পর্কে তোমরা অনেক কিছুই ইতিহাসের পাতায় লিখতে পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট। ট্রড মানে হচ্ছে পায়ের নিচে পিষে দেওয়া। তো তোমরা আমাকে নোংরার মধ্যে, কাদার মধ্যে পায়ের তলায় পিষে দিতে পারো। বাট স্টিল, কিন্তু তাও, লাইক ডাস্ট, ধুলোর মতো, আই উইল রাইজ, আমি গর্জে উঠবো বা আমি বেড়ে উঠবো। এখানে একটা জিনিস আমাদের জানতে হবে, স্টিল আই রাইজ যিনি লেখিকা ছিলেন না, তিনি আসলে একজন ব্ল্যাক আমেরিকান ছিল। এই কবিতাটা বেস আছে হচ্ছে পুরোটাই একটা কনফ্লিক্ট, যেটা ইতিহাসের পাতায় আমরা দেখেছিলাম হোয়াইট স্কিন পিপল আর ব্ল্যাক স্কিন পিপলদের মধ্যে যে কনফ্লিক্ট, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই গল্পটা পাবলিশড হয়েছিল 1978-এ। এবং কীভাবে আগেকার দিনে যারা ফর্সা পার্সন ছিল, যেমন ব্রিটিশরা খুব ফর্সা ছিল, তারা কিভাবে ব্ল্যাক স্কিন পিপলদের ওপর অত্যাচার করতো, সেটাই এই কবিতাটার মাধ্যমে তুলে ধরেছে। এবার ব্ল্যাক স্কিন পিপলরাও যে তার এগেনস্টে ভয়েস রেজ করতে পারে, তার এগেনস্টে কথা বলতে পারে, তার নিদর্শন হচ্ছে এখানে লেখিকা। তিনি হোয়াইট স্কিন পিপলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, তাদের হয়ে লড়াই করেছেন, যাতে নতুন প্রজন্ম এই প্রবলেমটা ফেস না করে। দিনের পর দিন যারা হোয়াইট স্কিন পিপল, তারা ব্ল্যাক স্কিন পিপলদেরকে দাসীর মতো রেখেছে, তাদেরকে ফিজিক্যালি মেন্টালি খুব বাজেভাবে টর্চার করেছে। তো এই রিলেটেড পুরো কবিতাটা, যে কবিতায় কবি লেখিকা কিভাবে রুখে দাঁড়িয়েছে হোয়াইট স্কিন পিপলদের বিরুদ্ধে, কী ওয়ার্ডস, কী কথা ইউজ করেছে, সেগুলোই আমরা এখানে দেখব। পরের স্ট্যান্জা, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ। স্যাসিনেস মানে হচ্ছে আত্মবিশ্বাস বা সাহসিকতা। এখানে যে লেখিকা, সে বলছে যে আমার যে আত্মবিশ্বাস, আমার যে সাহসিকতা, এটা কি তোমাদের দুঃখিত করছে? হোয়াই আর ইউ বি সেট উইথ গ্লুম। গ্লুম বলতে এখানে ডিপ্রেশনের কথা বোঝানো হচ্ছে। তো লেখিকা বলছে যে আমি তোমাদের বিরুদ্ধে এই আত্মবিশ্বাস নিয়ে যে রুখে দাঁড়ালাম, এতে কি তোমরা ভয় পাচ্ছ? তোমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছ আমাকে দেখে? নাকি এটা ভাবছো যে আমার মতো মানুষেরাও তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে? সবসময় আমাদেরকে তোমরা টর্চার করে রাখবে দিনের পর দিন, আর ভাববে আমরা তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না? তাহলে এটা কিন্তু খুব ভুল ধারণা। কারণ আই ওয়াক লাইক, আমি হাঁটবো এমনভাবে, দ্যাট আই হ্যাভ গট অয়েল ওয়েল। অয়েল মানে হচ্ছে তেলের খনি। অনেক সময় দেখা যায় যাদের তেলের খনির ব্যবসা থাকে, তারা খুব বড় লোক হয়, তো তাদের ছেলেমেয়েরা বলে যে আমাদের টাকা পয়সা আছে, বেশ একটা অ্যাটিটিউড নিয়ে তারা থাকে, টাকা আছে প্রচুর, ও যত ইচ্ছা টাকা ওড়াবো, এরম একটা ব্যাপার। তো এখানে লেখিকা বলছে আমি সেরমভাবেই হেঁটে তোমাদের কাছে আসবো যেন আমি খুব বড় লোক, আমার প্রচুর অ্যাটিটিউড। ঠিক আছে, তোমরা ধরতেই পারবে না যে আমার মতো পার্সনরাও তোমাদের বিরুদ্ধে এত অ্যাটিটিউড, এত সাহসিকতা, এত দম্ভ নিয়ে তোমাদের সামনে দাঁড়াতে পারে। ঠিক আছে, কারণ আমি এমনভাবে হেঁটে আসবো যেন আমি তেলের খনি পেয়েছি। কোথা থেকে? পাম্পিং ইন মাই লিভিং রুম। আমার ঘর থেকে আমি তেলের খনি উদ্ধার করতে পেরেছি। সেরমভাবে হেঁটে আমি তোমাদের সামনে আসবো যাতে তোমরা কিছুটা হলেও আমাকে দেখে ভয় পাও। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, চাঁদের মতো এবং সূর্যের মতো, উইথ দ্য সার্টেনিটি অফ দ্য টাইডস, হঠাৎ করে আসা জোয়ার ভাটার মতো। টাইডস মানে জোয়ার ভাটা, যেটা নদীতে এসে থাকে। জাস্ট লাইক হোপস স্প্রিঙ্গিং হাই, স্টিল আই রাইজ। তোমরা এটাই আশা করে থাকো যে তোমরা কন্টিনিউ, এটা হোয়াইট স্কিন পিপলদের বলছে, ওকে, যে তোমরা কন্টিনিউ আমাদের ওপর অত্যাচার করতে থাকবে, আমরা চুপ করে থাকবো, তার এগেনস্টে আমরা কোনো কথা বলবো না, আমরা তোমাদের বিরুদ্ধে যাব না। তোমরা ভাবতে পারো আমরাও ঠিক, আমি ঠিক হঠাৎ করে আসা জোয়ার ভাটার মতনই তোমাদের ওপর আঘাত করব, তোমরা সেটা বুঝতে পারবে না। হোপ বাড়াতে থাকো যে হ্যাঁ আমরা ভালো কাজ করছি, আমরা মানুষকে অত্যাচার করছি। যত আশা বাড়াবে, যত ওপরে উঠবে, তত তোমাদের পতন আরও ঘনিয়ে আসবে। যত তোমরা আশা বাড়াবে, যত মানুষকে ছোট করবে, ফিজিক্যালি মেন্টালি টর্চার করবে, আমি তত জেগে উঠবে এবং তত তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন?
তোমরা কি আমাকে ভেঙে যেতে দেখতে চাও? বোড হেড অ্যান্ড লোয়ার্ড আইস, মাথা নত করে রাখবো তোমাদের সামনে, চোখ নিচু করে রাখবো, এটা দেখেই তোমরা খুশি হবে তাই না? যদি আমি তোমাদের অত্যাচারে ভেঙে পড়ি, কাঁদি, কান্নাকাটি করি। শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপ, চোখের জলের মতো মাথা নত করে তোমাদের পায়ের কাছে পড়ে থাকি। উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, এবং আমি দুঃখ সহকারে তোমাদের কাছে কাঁদতে শুরু করি যে আমাদের এরম করো না, আমাদেরকে ছেড়ে দাও, এই রকম কথাবার্তা বলি। যদি তোমরা সেটা ভেবে থাকো তাহলে খুব ভুল ভাববে। মানে এখানে লেখিকা বলতে চাইছে হোয়াইট স্কিন পিপলদের, যে তোমরা যদি ভাবো যে আমরা তোমাদের অত্যাচারে কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি, এবং সেই কষ্টে দুঃখে দুর্বল হয়ে তোমাদের হাতে পায়ে এসে পড়েছি, মাথা নত করে, কাঁধ নত করে, চোখে চোখ রাখতে পারছি না এবং অনুরোধ করছি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, এই রকম সিচুয়েশান আমাদের হলে তোমরা খুশি হবে বলো? হ্যাঁ, হোয়াইট স্কিন পিপলরা এরকমই চায়। যাদের ওপর অত্যাচার করবে তারা চুপচাপ থাকবে, অত্যাচার সহ্য করবে, তারা কি বলবো, দাসীর মতো থাকবে। কিন্তু তারা যদি একবার গর্জে ওঠে, তারা যদি একবার এইসব পিপলদের এগেনস্টে চলে যায়, তখন কিন্তু তারা সহ্য করতে পারে না। কারণ তাদের মনেও ভয় থাকে যে তারা যদি একজোট হয় তাহলে কিন্তু ওই হোয়াইট স্কিন পিপলরাও আর শেষ পর্যন্ত টিকতে পারবে না। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? এখানে হটিনেস বলতে দম্ভ বোঝাচ্ছে, কারোর দম্ভ বা কারোর একটা বোল্ডনেস। এখানে কারোর না, এখানে লেখিকার কথা বলা হয়েছে। তার যে দম্ভটা, সে ওই দম্ভের জন্য, অহংকার ঠিক না, আত্মবিশ্বাসের জন্য, সাহসিকতার জন্যই কিন্তু এই লড়াইটা লড়তে পেরেছিল। তাই এখানে লেখিকা বলছে যে আমার যেই দম্ভ, এটা কি তোমাদের চিন্তিত করছে না বিরক্ত করছে? ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট, এই যে আমি তোমাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, এটা কি তোমাদের খুব আঘাত করছে, গায়ে লাগছে যে আমাদের মতো পার্সনরা তোমাদের মতো হাই ক্লাস পার্সনদের অপোজিটে দাঁড়াচ্ছে, তোমাদের বিরুদ্ধে লড়াই করছে? কারণ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমি এমনভাবে হাসবো যেন আমি সোনার খনি পেয়ে গেছি। আগে বলেছিল তেলের খনি, এবার হচ্ছে সোনার খনি। কোথা থেকে? ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, মানে আমাদের বাড়ির পিছনে কোনো একটা জমি জমা আছে, সেখান থেকে খুঁড়ে সে কী পেয়েছে? সোনার খনি পেয়েছে। তাই বলছে যে আমি এমনভাবে হাসবো দেখে মনে হবে আমি খুব বড় লোক, আমার প্রচুর অ্যাটিটিউড, আমি একদম সবার ওপরে থাকি, যেন আমি সোনার খনি খুঁজে পেয়েছি আমার বাড়ির বাগান থেকে। ওকে, আগেরটা কি বলেছিল? আমি এমনভাবে হেঁটে তোমাদের সামনে আসবো যেন মনে হবে আমি তেলের খনির মালিক। ঠিক আছে, ততটাই অ্যাটিটিউড থাকবে, ততটাই গ্রিভেন্স থাকবে আমার মধ্যে। ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, তোমরা চাইলে তোমার মুখের কথা দিয়ে আমাকে আঘাত করতে পারো। ইউ মে কাট মি উইথ ইয়োর আইস, তোমাদের চোখের দৃষ্টি দিয়ে আমাকে কি বলবো, মানে কেটে দিতে পারো বা টুকরো টুকরো করে দিতে পারো। মানে অনেকের চোখের দৃষ্টি খুব খারাপ হয় না, চোখের দৃষ্টিতেই মানুষের অনেক অভিশাপ লেগে যায়। এই কারণেই মানে এখানে লেখিকা বলছে যে ইউ মে কাট মি, তোমরা আমাকে কেটে ফেলতে পারো উইথ ইয়োর আইস, তোমাদের ওই ক্রুয়েল লুকস দিয়ে আমাকে কিন্তু ভস্ম করে দিতে পারো। ইউ মে কিল মি, তোমরা চাইলে আমাকে মেরেও দিতে পারো উইথ ইয়োর হেটফুলনেস, তোমাদের অপছন্দতার কারণে তোমরা আমাকে মেরেও দিতে পারো। আমি জানি তোমরা আমাকে পছন্দ করো না একদম, তার ওপর আমি তোমার বিরুদ্ধে যাচ্ছি, এখন তো আরোই আমাকে পছন্দ করবে না, চাইলে তুমি আমাকে মারতেই পারো। বাট স্টিল, কিন্তু তাও, লাইক এয়ার, বাতাসের মতো বা হাওয়ার মতো, আই উইল রাইজ, আমি জেগে উঠবো বা আমি গর্জে উঠবো আবার তোমার বিরুদ্ধে। মানে এখানে লেখিকা বলতে চাইছে যাই করে নাও আমার সাথে, আমি থামবো না। আমি তোমাদের বিরুদ্ধে যখন দাঁড়িয়েছি, এই লড়াই শেষ করেই তবেই মাঠ থেকে আমি বেরোবো, তার আগে না। মেরে নাও আমাকে, আমার নামে যা খুশি বলে নাও, আমাকে অত্যাচার, ফিজিক্যাল সব রকম অত্যাচার করে নাও, বাট স্টিল আই উইল রাইজ, আমি তাও জেগে উঠবো তোমাদের বিরুদ্ধে। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? এখানে সেক্সিনেস বলতে বোঝাচ্ছে একটা মানুষের গ্রিভেন্স, কতটা রাগ হলে সে অপোজিট পার্সনের ওপর সেই রাগটার গ্রিভেন্স নিতে পারে। মানে আমরা এখানে রিভেঞ্জের কথাও বলতে পারি, ঠিক আছে? তো এখানে যে লেখিকা, সে বলছে আমার যে সেক্সিনেস, ওটা কি তোমাকে আপসেট করছে? মানে আমি যে এত ক্রুদ্ধ হয়ে আছি তোমাদের প্রতি, আমি যে এই রিভেঞ্জটা নিতে চাই, মানে কতটা রাগ হলে মানুষের তবেই কিন্তু সে একটা পার্সনের ওপর এতটা কোয়ান্টিটির রাগ প্রকাশ করতে পারে।
সেটাই এখানে লেখিকা বলেছে। ডাজ ইট কাম অ্যাজ সারপ্রাইজ, এটা কি তোমাদের কাছে একটা উপহার হিসাবে এলো? মানে তোমরা ভাবতে পারো নি বলো যে আমার মতো পার্সনরাও তোমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, তোমাদের সাথে লড়াই করতে পারবে। দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, যেটা কিনা আমি এমনভাবে নাচবো যেন দেখে মনে হবে আমি হিরে খুঁজে পেয়েছি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ, আমাদের মাসেলের যে থাইগুলো আছে আমরা যখন নাচি, তো সেই ক্ষেত্রে কি একে অপরের সাথে কন্ট্যাক্টে আসে বা মিটিংয়ে আসে, তো সেই ক্ষেত্রে এখানে লেখিকা বলতে চেয়েছেন যে আমি এমনভাবে নাচবো যেন সেই নাচার ফলে কি হবে, আই উইল গেট বা আই হ্যাভ গট, মানে সে পেয়ে গেছিলো, সরি আমি পেয়ে গেছিলাম একটা কি ডায়মন্ড, হিরে। তাই মানে তার চলন বলন কথাবার্তা সব কিছুতেই কিছু না কিছু পাওয়া যাচ্ছে। সে হাসছে এমনভাবে যেন সে কী পেয়েছে, গোল্ড মাইন্স। সে হাঁটছে এমনভাবে যেন তাকে দেখে মনে হচ্ছে সে তেলের খনির মালিক। সেই অ্যাটিটিউডে সে মানে হেঁটে এগিয়ে যাচ্ছে, গ্রিভেন্স নিয়ে সে এমনভাবে নাচছে, সেখান থেকে সে দেখে কী মনে হচ্ছে যে তার কাছে যেন ডায়মন্ড আছে। মানে আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম, মানে বলতে চাইছে ইতিহাসের পাতায় এই লেখিকার মতো মানুষদের খুব বাজেভাবে অপমান করা হয়েছে, তাদেরকে বাজেভাবে লেখা হয়েছিল হিস্ট্রির পাতায়। তো এখানে লেখিকা বলছে আমি সেই ইতিহাস থেকে উঠে আসব যেখানে আর কখনো কোনো দিন যেন এরকম মানুষের ওপর অত্যাচার না করা হয়। যা লেখা হয়ে গেছে সেটা খুব লজ্জার ব্যাপার, এই জিনিস আর যেন কখনো রিপিট না হয়। আই রাইজ আপ ফ্রম আ পাস্ট, আমি ইতিহাস থেকে উঠে আসব, দ্যাট ইজ রুটেড ইন পেন। এখানে বলতে চাইছে লেখিকার যত পূর্বপুরুষেরা ছিল তারা তো এই অত্যাচারটা সহ্য করেছিল, তাদের তো এত ক্ষমতা ছিল না এইসব হাইফাই লোকেদের বিরুদ্ধে দাঁড়ানো। তো তারা হচ্ছে রুট, শিকড়টা, সেই শিকড় থেকে কে বেড়ে উঠেছে, এই লেখিকা। তাই লেখিকা বলছে আমি বেড়ে উঠেছিলাম ইতিহাস থেকে, ইতিহাসেই আমার বা পাস্টেই আমার কি ওই রুটটা পোতা ছিল মাটির মধ্যে। রুটটা কার কথা বলা হয়েছে, তার পূর্বপুরুষের কথা বলা হয়েছে, তারা কিছু করতে পারেনি যখন আমি করব এবার। আই রাইজ, আই অ্যাম আ ব্ল্যাক ওশান। এখানে ব্ল্যাক ওশান দুটো জিনিস ইন্ডিকেট করছে, একটা হচ্ছে ন্যাচারাল ফোর্স, আর একটা হচ্ছে এই যে কালো যে জাতি, এই জাতিটাকে বোঝানো হয়েছে। এখানে ব্ল্যাক ওশান মানে হচ্ছে একদম কালো সমুদ্রের কথা আমরা বলতে পারি। এখানে কবিতায় যে লেখিকা সে নিজেকে একদম সমুদ্রের সাথে তুলনা করেছে, অতটাই গভীর। লিপিং অ্যান্ড ওয়াইড, লিপিং মানে লাফিয়ে ওঠা, বাট এখানে লাফিয়ে ওঠাটা ঠিক শুনতে ভালো লাগছে। এখানে আমরা বলতে পারি সমুদ্রের ঢেউয়ের যে উচ্চতা, অতটা যে হাইনেস দিয়ে ওরা ঢেউগুলো যায়, ঠিক ওই রকম একটা সমুদ্রের গভীরতার সাথে কবি নিজেকে তুলনা করেছে। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, আমি সমুদ্রের ঢেউয়ের মতনই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এগিয়ে যাব, পিছিয়ে আসব, কিন্তু আমি মানে নিজেকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করেছে এখানে লেখিকা, যে আমি সমুদ্রের মতো অতটাই গভীর, অতটাই শক্তিশালী, এবং সমুদ্রের যে যখন ঝড় আসে তখন সমুদ্রের ঢেউগুলো তো অনেক উঁচু হয়ে নিচে নামে আবার। তো সেই ক্ষেত্রে এখানে লেখিকা বলতে চাইছে যে আমিও ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো আপস অ্যান্ড ডাউনস ওয়েতে একদম জোয়ার ভাটার মতো একদম হঠাৎ করে গিয়ে ধাক্কা মারবো বা হঠাৎ করে এগিয়ে যাব পাড়ের দিকে, এই রকম কথাটাই এই আলোচ্য অংশে বলা হয়েছে। লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, বলতে চাইছে তো আগেকার দিনে হাজার হাজার যত দাসীরা ছিল বা ব্ল্যাক স্কিন পিপল যেই হোক না কেন, তারা ভয়ে ভয়ে দিন কাটাতো, তারা এই ভয়েতেই থাকতো যে কখন হোয়াইট স্কিন পিপলরা এসে অত্যাচার করবে তাদের ওপর। আই রাইজ ইনটু আ ডে ব্রেক দ্যাট ইজ ওয়ান্ডারসলি ক্লিয়ার, মানে আমি এমন একদিন উঠবো, এমন একদিন গর্জে উঠবো বা এমন একদিন সবার সামনে ফুটে উঠবো যেদিনকারে সকালবেলা ক্রিস্টাল ক্লিয়ার সকাল থাকবে, কেউ কারোর ওপর অত্যাচার করবে না, অত্যাচারী মানুষেরা এই দেশে থাকবে না, এবং মানুষেরা শান্তিভাবে জীবনযাপন করতে পারবে। ডে ব্রেক মানে এখানে ডনের কথা বলা হয়েছে, ঠিক আছে, একদম ভোরবেলার কথা বলা হয়েছে। আই রাইজ ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার গেভ, অ্যানসেস্টার মানে হচ্ছে পূর্বপুরুষের কথা বলা হয়েছে। এখানে লেখিকা বলছে যে আমি এমনভাবে উঠে দাঁড়াবো বা গর্জে উঠবো বা সবার সামনে এসে দাঁড়াবো
কীভাবে দাঁড়াবো? গিফটস নিয়ে দাঁড়াবো। সেই গিফটসগুলো আমার পূর্বপুরুষেরা আমাকে দিয়েছিল, সেই গিফটস নিয়ে আমি সকলের সামনে দাঁড়াবো। গিফটসটা কী? তারা সেই পূর্বপুরুষেরা লেখিকাকে আত্মবিশ্বাস, সাহসিকতা, দম্ভ এইগুলো দিয়েছিল। এই গিফটগুলো তার কাছে ছিল বলেই সে আজ এই অত্যাচারী মানুষদের সাথে লড়াই করতে পেরেছে এবং নতুন একটা কী বলবো পৃথিবীর সৃষ্টি করেছে, যেখানে এরপর থেকে মানুষের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না, অত্যাচার থাকবে না, হিস্ট্রির পাতায় আর কোনো কিছু বাজে লেখা হবে না। তো এটাই বলতে চাইছে যে অ্যানসেস্টার তাকে যে উপহারগুলো দিয়েছিল, সাহসিকতা, আত্মবিশ্বাস, ওইগুলো গিফট হিসাবে সে মানুষের কাছে নিয়ে আসবে। আই অ্যাম দ্য ড্রিম, আমি হব স্বপ্ন, অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, সেই সব গরিব দাসীদের আমি স্বপ্ন হব এবং বিশ্বাস হব, তারা আমাকে বিশ্বাস করবে, তাদের বিশ্বাসের জোরেই তারা আমাকে নিয়ে স্বপ্ন দেখবে বলেই আমি তাদের হয়ে লড়ব, নিজের হয়ে লড়ব, যাতে পরের প্রজন্ম থেকে এই যে আপার লোয়ার ডিসক্রিমিনেশন যেটা হচ্ছে এটা যেন না হয়। আই রাইজ অ্যান্ড আই রাইজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।